আমাদের গল্পের নায়ক জাঙ্কুক। এই মুহূর্তে জাঙ্কুক একটা ছেলেকে প্রচন্ড পেটাচ্ছে, রাস্তার উপর ফেলে ইচ্ছা মতো মেরি নিজের রাগ মেটাচ্ছে। কি বলছিস ওকে? হ্যাঁ, এত বড় কলিজা তুই কোথা থেকে পেয়েছিস? আমার ভুল হয়ে গিয়েছে ভাই, আর আর এমন কাজ করব না। ভুল হয়েছে, ভুল মাই ফুট বলেই আরো মাটি থাকে জাঙ্কুক ছেলেটাকে। নিজের রাগ মেটানোর পর জাঙ্কুক উঠে নিজের গাড়িতে উঠে পড়ে। সোজা নিজের বাড়িতে এসে বাড়ির ড্রয়িং রুমে সোফার উপর বসে পড়ে। হাত দিয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। ছেলেটাকে এতটাই মেরেছে যে নিজের হাতও জখম হয়েছে। সোফার উপর শরীর হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে জাঙ্কুক। চোখ বন্ধ করলেই ভাসে শুধু তার প্রিয়তমার প্রতিচ্ছবি। সে তাকে খুব ভালোবাসে, কিম চ্যাং, যাকে কিনা জাঙ্কুক প্রচুর ভালোবাসে। তার বয়স 16 বছর আর জাঙ্কুকের 27। বয়সের অনেকটা পার্থক্য। জাঙ্কুক বড়লোক বাবার একমাত্র ছেলে। মা বেঁচে নেই, বাবা আরিম বাইরে থাকেন। তো এত বড় বাড়িতে জাঙ্কুক একাই থাকে। জাঙ্কুককে ছোটবেলা থেকে আয়ু মানুষ করেছে এবং আয়ুরই একমাত্র মেয়ে। জাঙ্কুকের বাসার সামনেই আয়ু আর তেকে থাকার জন্য ছোট্ট একটা বাড়ি করে দেওয়া হয়েছে। সেটাও জাঙ্কুকের বাবা নিজেই করে দিয়েছেন। জাঙ্কুক চোখ বন্ধ করেছিল, এমন সময় কার উপস্থিতি অনুভব করে চোখ জোড়া খুলে দেখতে পাই তার প্রিয়তমকে, মানে তেকে। তেকে দেখা মাত্রই যেন তার চোখ জোড়া অদ্ভুত এক শান্তি অনুভব করে। জাঙ্কুক ভাই, আপনি এসেছেন? মা বলল আপনাকে খাবার গরম করে দিতে, তাই এসেছি। আপনি কি এখনই খাবার খাবেন? তের কথায় জাঙ্কুক কোনো উত্তর দিল না। এদিকে তে লক্ষ্য করলো জাঙ্কুকের হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। সাথে সাথেই তে বিচলিত হয়ে গেল। আপনার হাতে কি হয়েছে? অপর পাশ থেকে কোনো উত্তর আসলো না। তে উত্তরের অপেক্ষা না করে তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে আসে। এরপর জাঙ্কুকের সামনে বসে আহত হাতে জাঙ্কুকের হাতে ব্যান্ডেজ করে দিতে থাকে। জাঙ্কুক তো কোনো কথাই বলে না, চুপ করে তের দিকে তাকিয়ে আছে। এই ছোট্ট মেয়েটার তার প্রতি এত কনসার্ন দেখে জাঙ্কুকের বেশ ভালোই লাগছে। তে তার ছোট ছোট নরম হাত দিয়ে জাঙ্কুকের হাত স্পর্শ করে জাঙ্কুকের হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছে। বিষয়টা জাঙ্কুকের বেশ ভালো লাগছে। এই মেয়ের মধ্যে কি জাদু আছে যে আমার ভাবে পাগল বানিয়ে দিয়েছে? এতটুকু মেয়ে যার জন্য কিনা আমি এমন পাগল। এমনটা তো হওয়ার কথা ছিল না। তে জাঙ্কুকের হাতে ব্যান্ডেজ করে দিয়ে ফার্স্ট এড বক্স রাখতে চাই। এমন সময় পেছন থেকে জাঙ্কুক থেকে ডাক দেয়, তেই। হ্যাঁ ভাইয়া বলুন। আমি যে তোকে বলেছিলাম প্রত্যেকদিন আমার পাঠানো গাড়িতে করে স্কুলে যাবি, আমার কথা তুই কেন শুনিস না? নেক্সট দিন থেকে যেন এমন ভুল না হয়। তে কিছুক্ষণ চুপ করে থাকে। চুপ করে থাকার পর বলতে লাগে, আসলে জাঙ্কুক ভাইয়া, আমি গাড়িতে যেতে পারবো না। না মানে আমার বান্ধবীদের সাথে হেঁটে হেঁটে যেতেই বেশি ভালো লাগে, আমি গাড়িতে করে যেতে চাই না। কথাটা বলা মাত্রই তে জাঙ্কুকের চোখের দিকে লক্ষ্য করে। চোখ দুটো লাল করে আছে জাঙ্কুক। তের কথা মনে হয় জাঙ্কুকের পছন্দ হয়নি। আমি এত কিছু শুনতে চাইনি, আমার কথা মতোই যেন কাজ হয়, মনে থাকে যেন। যা এখন। খাবার গরম? আমি কি তোকে বলেছি খাবার গরম করতে? আমি খাবো না, যা তুই। কিন্তু মা আমায় বকবে। তোকে আমি যেতে বলেছি। চুপচাপ বাসা থেকে বের হয়ে যায়। উফ, এই লোকটা আমার সাথে এমনটা কেন করে? আমি তো খাবারই গরম করে দিতে চেয়েছিলাম, আর কি রোজ রোজ এক ঝামেলা শুরু করে। আমি গাড়িতে করে যেতে চাই না, তাও কেন আমাকে জোরাজোরি করে আমি বুঝি না। সকাল ভোরে উঠে জাঙ্কুক জিম করছে। এমন সময় আয়ু জাঙ্কুককে ডাকতে থাকে। হ্যাঁ ভালো মা, বলো। তুই কালকে কেন খাসনি বলতো? তুই আমাকে জানিয়েছে তুই নাকি খাওয়া দাওয়া করিসনি। আমি কালকে খুব অসুস্থ ছিলাম বাবা, এই জন্য আসতে পারি নাই। তাই বলে তুই না খেয়ে থাকবি? এমন অনিয়ম কিন্তু মোটেও ভালো না। আরিম স্যার জানতে পারলে আমায় বলবে। ভালো মা, খাবো তো এখন,
এই যে আসছি, তোর ফেভারিট খিচুড়ি রান্না করেছি, চল খাবি চল। ওকে ভালো মা। জাঙ্কুক টেবিলে বসে সকালের ব্রেকফাস্ট করছে আর আই জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে আছে। ভালো মা, দেখি স্কুলে গিয়েছে? তোর বোন স্কুলে যায়নি। আয়ের মুখে তোর বোন কথাটা শুনে জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর খাবার টেবিল থেকে উঠতে উঠতে আয়ুকে উদ্দেশ্য করে বলে, শোনো ভালো মা, তোমার মেয়ে মোটেও আমার বোন না। এসব কথা আমার সামনে বলবা না, আমি এখন বের হচ্ছি, আমার অফিস আছে। বলে জাঙ্কুক হনহন করে বেরিয়ে পড়ে। এদিকে আয়ু ভাবতে থাকে, কেন এমন করছিস তুই বাবা? তোদের মধ্যে আমাদের মধ্যে যে অনেক পার্থক্য। তোর বাবা আমায় আশ্রয় দিয়েছে, আমি আর আমার মেয়ে তোদের জন্য শুধুমাত্র একটা আশ্রিতা, এছাড়া আর কিচ্ছু না। আশ্রিতার মেয়ে আর মালিকের ছেলের সাথে যে ভালোবাসা হয় না। আজ হঠাৎ করে বৃষ্টি নেমেছে। বৃষ্টি দেখে এদের মন ভালো হয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে ভিজতে থাকে। জাঙ্কুক বেলকনিতে দাঁড়িয়ে স্মোক করেছিল, এমন সময় নজর যায় তের দিকে। তে বৃষ্টিতে ভিজছে, সারা শরীর ভিজে একাকার। বৃষ্টির পানি তের পুরো শরীরে ছুঁয়ে যাচ্ছে। বৃষ্টির তালে তালে নাচছে তে। ছোট্ট মিষ্টি মুখের দিকে তাকালেই হাসির ঝলক দেখা যাচ্ছে। এই হাসির প্রেমে সবাই পড়তে বাধ্য। তে বৃষ্টিতে ভিজছিল, এমন সময় হঠাৎ সামনের দিকে নজর যাইতে সেখানে দৃষ্টি থেমে যায়। ওর সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। এদিকে জাঙ্কুক তের সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির পানিতে জাঙ্কুকও ভিজে যাচ্ছে। হঠাৎ জাঙ্কুক প্রচন্ড কর্কশ গলায় তেকে ধমক দিয়ে ওঠে। জাঙ্কুকের ধমকে কেঁপে ওঠে তে। এই মেয়ে, বৃষ্টির পানিতে কেন ভিজছিস? হ্যাঁ, আর এই অবস্থায় ওড়না ছাড়া এখানে কেন তো এসেছিস? খুব কি দরকার ছিল ভেজার? তুই বড় হচ্ছিস, এতটুকু বোধ বুদ্ধি কি মাথায় নেই তোর? জাঙ্কুকের কথায় তে লজ্জায় মাথা নিচু করে নেয়। জাঙ্কুকদের বাসার সামনেই তেদের বাসা। বাকি সমস্ত জায়গায় ফ্লোর গার্ডেন করে রাখা হয়েছে আর চারপাশে বড় পাঁচিলে ঘেরা। তাই এখানে আর এভাবে আসতে তে একটু লজ্জাবোধ করেনি। কি হলো, এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন নির্লজ্জের মতো? যা বলছি, রুমে যা। জাঙ্কুকের ধমক খেয়ে তে দৌড়ে রুমে চলে যায়। তে বুঝতে পারে না যে জাঙ্কুক কেন এমনটা করে, এমন ব্যবহার করে যেন তে ওনার বিয়ে করা বউ। তে বেশ বড় হয়েছে, বুঝতে পারে সবকিছুই। জাঙ্কুক যে কি চায় সেটা ওতে আজ করতে পারে। তবুও তে নিজের মনকে বারবার বুঝ দেয় যে এমনটা কখনোই না। এভাবে তিনটা বছর কেটে যায়, সময় কারোর জন্য থেমে থাকে না। তাই ওদের জীবন থেকে তিনটা বছরও চলে যায়। জাঙ্কুকের বয়স এখন 30 বছর আর তের বয়স 19 বছর। তের মধ্যে অনেক কিছুই পরিবর্তন এসেছে। তে আজ কলেজ থেকে বের হয়ে রোডের সামনে দাঁড়িয়ে আছে। পড়াশোনার পাশাপাশি কয়েকটি টিউশন করাইতে এখন সেখানেই যাবে তে। এমন সময় হঠাৎ ওর সামনে এসে কলেজের কয়েকটা সিনিয়র ভাই এসে দাঁড়ায়। তে ওদেরকে খুব ভালো মতোই চেনে, কয়েকবার কলেজে থেকে ডিস্টার্ব করেছে। ওদের মধ্যে একজন থেকে পছন্দ করে, সেটা থেকে বলায় তে তার প্রস্তাবে রাজি হয় না। তারপর থেকেই যেন ওদের রাগ বেড়ে যায়। কি সমস্যা আপনাদের? আবার আমার সামনে কেন এসেছেন? আপনাদের কি লজ্জা নেই? না, আমাদের লজ্জা নেই বেবি গার্ল। শাট আপ, ওকে? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না আপনার? আর লজ্জাও তো নেই আপনার। তো এই কথা বলার মাত্রই ছেলেটা তেকে থাপ্পড় মারতে চাই, তখনই একটা শক্ত হাত এসে ছেলেটাকে আটকিয়ে নেয়। হাউ ডেয়ার ইউ বিচ! তোর সাহস তো কম না। তুই কার সাথে অসুবিধা করছিস তোর ধারণাও নেই। এন্ড আমি তোদের এখন কি করবো সেটাও তোদের ধারণাতে নেই। এটা বলেই জাঙ্কুক ছেলেগুলোকে ইচ্ছা মতো মারতে থাকে। মায়ের এক পর্যায়ে ওদের অবস্থা খুব বেশি খারাপ হয়েছে। এবার জাঙ্কুককে আটকায়। জাঙ্কুককে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেই জাঙ্কুকের শক্তির সাথে তে পারে না। তেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় জাঙ্কুক। এক পর্যায়ে জাঙ্কুক তে হাত টেনে তেকে গাড়ির মধ্যে নিয়ে যায় আর গাড়ি ড্রাইভ করতে থাকে।
জাঙ্কুক প্রচন্ড পরিমাণে রেগে আছে। তার ভয়ে একটা কথাও বলছে না, যদি এখন কথা বলে নিশ্চিত জাঙ্কুক তাকে ধমক দেবে। হঠাৎ জাঙ্কুক গায়ে থামায়, তার হাত আলতো করে ধরে বলতে থাকে, তে ভয় পেয়েছিস? তে চুপ থাকে, একটা কথা বলে না। জাঙ্কুক তার হাতটা আলতো করে নিয়ে তার হাতে চুমু খায়। তে অবাক হয় না, সে জানে জাঙ্কুক তাকে ভালোবাসে। জাঙ্কুক তার সামনে তার ভালোবাসা প্রকাশও করেছে, কিন্তু তে তার বিপরীতে কোনো উত্তর দেয়নি। ওর কাছে কোনো উত্তর নেই। এমন না যে ও জাঙ্কুককে ভালোবাসে না, তে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেটা প্রকাশ করার ক্ষমতা তার কাছে নেই। সে চায় না তার জন্য তার মা অপমানিত হোক। তে যে জাঙ্কুকের যোগ্য না, এটা তে খুব ভালো করেই জানে। আজ অনেক বছর পর জাঙ্কুকের বাবা বিদেশ থেকে ফিরেছেন। সেই উপলক্ষে বাড়িতে আজ পার্টি, বিশাল পার্টি আয়োজন করা হয়েছে। সেখানে নামি দামি অনেক বিজনেসম্যানরা আসবেন। আয়ু সহ বাসার সকল সার্ভেন্টরা কাজে অনেক বেশি বিজি। তে তার রুমে বসে পড়ছিল। এমন সময় জাঙ্কুক তেরে বাড়িতে এসে তে রুমে যায়। জাঙ্কুককে দেখে তে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়াতেই, জাঙ্কুক ভাইয়া আপনি এখন এখানে? কোনো প্রয়োজন? মাকে আমার ডেকেছে? না, কেউ তোকে ডাকেনি। তুই এভাবে এখানে কেন বসে আছিস? রেডি হবে না? রেডি কেন হতে যাব? তুই কি আকাশ থেকে পড়িস নাকি? তুই আজ বাসায় পার্টি, তুই জানিস না? জলদি রেডি হয়ে নে। ও হ্যাঁ, আসলে এক্সামের চাপে ভুলে গিয়েছিলাম। আমি যাবো না জাঙ্কুক ভাইয়া, তোমরা এনজয় করো। তে আমায় ডাকাস না, জলদি রেডি হয়ে নে, বাবা তোর ওয়েট করছে। বলে জাঙ্কুক তীর হাতে একটা প্যাকেট দিয়ে রুম থেকে বের হয়ে যায়। তো প্যাকেটটা খুলেই দেখতে পাই ব্ল্যাক কালারের অনেক সুন্দর একটা গাউন। এই গাউনটা বেশ পছন্দ হয়, দেখে মনে হচ্ছে বেশ দামিও। কিছুক্ষণের মধ্যেই তো ড্রেসটা পরে রেডি হয়ে নেয়, দেখে ভীষণ সুন্দর লাগছে দেখতে। পার্টিতে আসতেই জাঙ্কুক দিদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। তো এতক্ষণ কোথায় ছিলে? আঙ্কেল সরি, ইটস ওকে। পার্টিতে অনেক নামি দামি বিজনেসম্যানরা এসেছেন, সাথে অনেক সুন্দর সুন্দরী মেয়েরাও আছে। সবাই ওয়েস্টার্ন ড্রেস পরে আছে, কেউ কেউ তো জাঙ্কুকের অ্যাটেনশন পাওয়ার ট্রাই করছে। তো এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর এসব খুব আনকমফোর্টেবল লাগছে। তো এসবের সাথে মোটে অভ্যস্ত নাই। তে ঠিক আছে তুমি? জাঙ্কুকের মুখ থেকে তুমি ডাকটা শুনি তে একটু লজ্জা পাই। কি হলো? কি বললাম আমি, শুনছো? ঠিক আছে আমি। তোমায় অনেক সুন্দর লাগছে, একদম মিসেস জিয়ন জাঙ্কুক। যদিও মিসেস এখনো হওনি, বাট খুব সুন হয়ে যাবে। এসব কি বলছেন আপনি জাঙ্কুক ভাইয়া? এসব বলা বন্ধ করুন। এমন সময় হঠাৎ মাইকে আরামের কণ্ঠ শোনা যায়। আরাম সবাইকে উদ্দেশ্য করে বলছে, আজ খুবই একটা বিশেষ দিন। প্রথমত পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে আমার উদ্দেশ্যে, আমি বাহির থেকে দেশে এসেছি সেই উপলক্ষে। তবে আজকের দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য আমি আরও একটা গুড নিউজ নিয়ে এসেছি। সেটা হলো আমার ছেলে মিস্টার জিয়ন জাঙ্কুক আর আমার বন্ধু মিস্টার পার্কের একমাত্র মেয়ে সানার বিয়ের নিউজ নিয়ে। আজ আমি চাই ওদের দুজনের এঙ্গেজমেন্ট দিতে। সবাই এই কথাটি শুনে হাততালি দিয়ে ওঠে। এদিকে জাঙ্কুকের কান দিয়ে আগুন বের হচ্ছে, চোখ মুখ রাগে লাল হয়ে গিয়েছে। তুই তো জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। কেন জানি না তেই প্রচন্ড খারাপ লাগছে আরামের মুখ থেকে এমন কথা শুনে। সেও তো জাঙ্কুককে প্রচন্ড ভালোবাসে। জাঙ্কুকের নামের পাশে অন্য কোনো মেয়ের নাম তাই সহ্য হচ্ছে না। তবে কিচ্ছু করার নেই, তাই না চাইতেও তাকে সহ্য করতেই হবে। তবে তুই খুব ভালো করে জানে জাঙ্কুক এটা কখনোই হতে দিবে না। বাবা এসব তুমি কি বলছো? জাঙ্কুক রিল্যাক্স, আমি তোমাকে জানাইনি কারণ আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আশা করি তুমি এতে আপত্তি করবে না। আর সানা তো কম সুন্দর না, যথেষ্ট সুন্দর। এসে তোমার সাথে বেশ ভালোই মানাবে। বাবা আমি সানাকে পছন্দ করি না। আমার পছন্দ অপছন্দের ব্যাপারে তো তোমার শোনার দরকার ছিল। আমি যা বলেছি তাই জাঙ্কুক, আশা করি তুমি আমার মত মোটেও করবে না। আমি অন্য কাউকে পছন্দ করি। বাবা কাকে পছন্দ করো তুমি? আমি তেকে পছন্দ করি আর ওকেই বিয়ে করতে চাই। ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। আর এটা তুমি ভালো করে কান খুলে শুনে রাখো।
কথা শুনেই আরিন প্রচন্ড রেগে যায়। কি বলছো কি তুমি? হ্যাঁ, কোথায় তে আর কোথায় তুমি? ও আমাদের বাসার সার্ভেন্টের মেয়ে, সেটাকে তুমি ভুলে গিয়েছো? কথা শুনতেই আয়ু লজ্জায় মাথা নিচু করে ফেলে। তোমার কাছে তো কাউকে মানুষ বলেই মনে হয় না বাবা। তোমার কাছে সে সার্ভেন্ট হতে পারে, কিন্তু আমার কাছে না। সে আমার কাছে আমার মায়ের মতো। যেটা তুমি আমায় কখনো দিতে পারোনি, সেটা সে আমায় দিয়েছে। তুমি সারা জীবন তোমার কাজ আর কাজ নিয়ে থেকেছো, আমার টাইম কোথায় দিয়েছো? ছোট থেকে সেই আমার মানুষ করেছে। আর হ্যাঁ, আমি তেকেই বিয়ে করবো। ওই ছোট লোকের সাথে আমি কিছুতেই তোমার বিয়ে হতে দেবো না জাঙ্কুক। এটা তুমি ভালো করে কান খুলে শুনে রাখো। এটা বলা মাত্রই জাঙ্কুক একটা ফুলদানি নিয়ে সজরে আছাড় মানে মেঝেতে, আর সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই শুনে রাখো, আমি আজ এক্ষুনি এই মুহূর্তে তেকেই বিয়ে করতে চলেছি। তাহলে মিস্টার আরিনকে বাধা দিতে বলো। বলেই জাঙ্কুকদের হাত অনেক শক্ত করে ধরে তেকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। তে কিছুতেই যেতে যাচ্ছে না, কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে তে পারে না। আপনি এমন করবেন না জাঙ্কুক ভাইয়া, আমি আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আরে আঙ্কেল আমাদের বিয়ে মানবে না, আপনি প্লিজ এমন করবেন না। আমার সাথে আপনাকে মানায় না। কোথায় আপনি আর কোথায় আমি? আমার আপনি মাফ করুন। জাঙ্কুকের কানে যেন কোনো কথাই যাচ্ছে না, সেই থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করছে, পুরো সময়তেই কান্না করছে আর জাঙ্কুককে বোঝানোর ট্রাই করছে, কিন্তু জাঙ্কুক কোনো কিছুতেই কোনো অ্যান্সার দেয়নি। জাঙ্কুক তাকে এক প্রকার জোর করে বিয়েটা করে নেয়। এই মুহূর্তে তে চুপচাপ জাঙ্কুকের রুমে বসে আছে। তার যে কিছু করার নেই, জাঙ্কুক তাকে জোর করে বিয়ে করেছে। আরিন কিছুতেই তাদের বিয়ে মেনে নেয়নি। আরিন তের মাকে অনেক অপমান করেছে, সাথে তেকেও। তবে জাঙ্কুক তার জবাব দিয়েছে। তে কান্না করেছিল। এমন সময় জাঙ্কুক তের সামনে হাঁটু গেড়ে বসে। তে, আমি তোমায় ভালোবাসি তে। ধীরে ধীরে আমার ভালোবাসা তোমার প্রতি আরো বেশি গভীর হয়েছে। তুমি জানো তে, তুমি ছাড়া আমি অন্য কিছু কল্পনাও করতে পারি না। আর তুমি কি করে ভাবলে তোমায় রেখে আমি অন্য কাউকে বিয়ে করব? আমি পারতাম না, আমি যে নিজেই শেষ হয়ে যেতাম। জাঙ্কুক তে হাতটা নিয়ে তে হাতে চুমু খেতে থাকে। আই লাভ ইউ তে। আমি জানি আমি তোমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু কি করব, আমার অবজীবনকে আমি কিছুতেই আটকাতে পারি নাই। জাঙ্কুক নিচু হয়ে বসে তার পেটে মাথা রেখে থেকে জড়িয়ে ধরে। তে একদম শান্ত হয়ে যায়। সে ওই মানুষটাকে খুব ভালোবাসে। এই মানুষের মতো তার প্রতি এতটা যত্নশীল, এতটা ভালোবাসা আর কেউ দেখাতে পারবে না। তে আলতো করে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দেয়। জাঙ্কুক তাকায় তে চোখের দিকে। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু কিন্তু আমি চাইনি আমার মা আমার জন্য অপমানিত হোক। আমার সাথে যে আপনাকে মানায় না। আমার মা কেবলমাত্র আপনাদের বাসায় কাজ করে। আমি কিভাবে আমার ভালোবাসার কথা আপনাকে বলতাম? এসবে আমার কিচ্ছু যায় আসে না তে। আমার শুধু তোমাকে চাই, শুধুমাত্র তোমাকে। জাঙ্কুক শক্ত করে তাকে জড়িয়ে ধরে। আসলে ভালোবাসার মধ্যে বয়স, ধনী গরিব, সৌন্দর্য কিছুই ম্যাটার করে না। যারা সত্যিকারে ভালোবাসে তারা তাদের ভালোবাসার মানুষের জন্য সবকিছুই করতে পারে। কয়েকদিন পর আরিনও দেখে মেনে নেয়। আর মেনে না নিয়ে যাবেই বা কোথায়? তো এত ভালো মেয়ে কিনা। আরিনের প্রচন্ড যত্ন নেয়। কি লাগবে, কখন কি করবে, সবকিছুতে খেয়াল রাখে। আরিন নিজের ভুলও বুঝতে পারে। তের মতো এমন ভালো মেয়ে সে আর খুঁজলেও পেত না। রাতে তে বসে পড়ছিল। এমন সময় জাঙ্কুক তার পাশে বসে তার গালে টুক করে একটা চুমু খায়। এই যে মিসেস জিয়ন, রাত কয়টা বাজে খেয়াল আছে? এত পরে কি হবে? হাজবেন্ডের দিকে তো নজর দিতে হবে নাকি? আপনার কিছু লাগবে? ক্ষুধা লেগেছে? আমি আবার খাবার বানিয়ে দেব। আই ওয়ান্ট টু কিস ইউ। জাঙ্কুকের কথা শুনে তে লজ্জা পেয়ে যায়। তবে জাঙ্কুক কিস করার আগেই তে জাঙ্কুকের ঠোঁটে ঠোঁট ডোবায়। দুজন ভালোবেসে সারা জীবন এভাবেই একসাথে সুখী থাকুক।